ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে যে কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করতে পারি। এই কাজটি আমি ফটোশপ সিসি সফটওয়্যারে করে দেখাবো। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন করা রয়েছে এবং একটি বইয়ের পৃষ্ঠা আমি স্ক্যান করে এখানে ওপেন করে নিয়েছি। এখন আমি এই বইয়ের পাতাটির ব্যাকগ্রাউন্ডটিকে সাদা করব। তো কিছু কিছু বইয়ের যে পাতা হয় সেগুলি নিউজ প্রিন্ট পেপারের মধ্যে ছাপা হয়। সেই কারণে আমরা যদি এই বইয়ের পাতাগুলিকে স্ক্যান করে প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ কালি নষ্ট হয়। সেই জন্য আপনারা চাইলে যে কোনো বইয়ের পাতাকে এইভাবে ফটোশপের মাধ্যমে বইয়ের পাতাটি সাদা করে তারপরে প্রিন্ট করেন, সেক্ষেত্রে কালি অনেক কম নষ্ট হয় এবং প্রিন্টিংটাও দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে লেয়ার বক্সে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার রয়েছে, এটি এখন লক অবস্থায় রয়েছে। প্রথমে আমরা যাব এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে একটু উপরে আসলে লেবেলস যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লেবেলসের একটি বক্স এখানে ওপেন হয়ে গেছে এবং বাঁদিকে এখানে তিনটি পয়েন্ট শো করছে। একদম নিচের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি হলো হোয়াইট পয়েন্ট। আমরা এই পয়েন্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে কার্সারটি একটি পেনের আকারে পরিবর্তন হয়ে গেছে। এবার এখানে যে বইয়ের পাতাটি রয়েছে এই পাতাটিতে লেখা বাদে যে সাদা জায়গা রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বইয়ের পাতার কালারটি সাদা হয়ে গেছে এবং যদি মনে হয় যে এটিকে আরও একটু হোয়াইট করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা চলে যাব এখানে লেবেলস অপশনে এবং একদম ডান দিকে যে স্লাইডারটি রয়েছে এটিকে ড্র্যাগ করে একটু বাঁদিকে এনে আমরা কালারটি অ্যাডজাস্ট করে নেব। তো এখন পাতাটির দিকে তাকালে দেখতে পাবেন যে পাতাটি অনেকটি সাদা হয়ে গেছে। এবার লেখাগুলিকে আরেকটু কালো করার জন্য আমরা একদম বাঁ দিকের যে স্লাইডারটি রয়েছে এই স্লাইডারটিকে আমরা একটু ডান দিকে ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাগুলি খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং মাঝখানের স্লাইডারটিকে আরেকটু ডান দিকে ড্র্যাগ করব। এভাবে আমরা লেবেলটিকে অ্যাডজাস্ট করে নেব। তো এবার যদি আমি এই পাতাটিকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যে কোনো ধরনের পুরোনো ডকুমেন্টকে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে এভাবে সাদা করতে পারি। এবং এখন যদি আমি এই পেজটিকে প্রিন্ট করি তাহলে প্রিন্টিংটি খুব সুন্দর এবং পরিষ্কার হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।